নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা তাকে ওই তাঁবুর সামনে দেখেছো পানি পান করার দায়িত্বে, আর আমি রাসূল নিজের চোখে দেখেছি যুদ্ধের ময়দানে তরবারি হাতে লড়াই করতে। সুতরাং তোমরা তাকে যুদ্ধের ময়দানে খোঁজও পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতেছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন ওই তো আব্দুল্লাহ বিন কাবের বন্নু সাইবার মতো মনে হয়। সামনে চলে গেলেন, কাছে চলে গেলেন, নিশ্চিত হলেন হ্যাঁ এটাই তো নুসাইবা। একজন সাহাবী কাছে গেলেন, সে যে নারী, তাকে স্পর্শ করা যাবে না, এজন্য তার নাকের সামনে দুইটা আঙ্গুল ধরলেন বোঝার জন্য যে বেঁচে আছে কিনা। দেখা গেল এখনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। নাকের সামনে দুইটা আঙ্গুল ধরা মাত্রই বুঝতে পারলেন যে শ্বাস প্রশ্বাস এখনো চলতেছে। দৌড়ে এসে নবীজিকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, এখনো সে জীবিত আছে। আমার নবীজি দেরি করলেন না, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে তাঁবুর ভেতর থেকে কিছু নারী সাহাবীদের দ্রুত পাঠায়া দাও, নুসাইবা এখনো জীবিত আছে, তাকে আনতে হবে, সেবা করতে হবে। আম্মা জান দেরি করলেন না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী সাহাবীদেরকে পাঠায়া দিলেন। তারা দ্রুত গতিতে চলে গেল, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে তাঁবুর মধ্যে আনা হলো। তার সেবা শুশ্রূষা শুরু হয়ে গেল। এমনকি তার শরীরের ক্ষত বিক্ষত জামা কাপড়গুলো খুলে নিয়ে তার রক্তমাখা শরীর ওই উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, নরম কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। আবার একটা পর্যায়ে নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার অবস্থা তো ভালো না, কারণ তার সমস্ত শরীর আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা খুঁজে খুঁজে দেখলাম, গুনে গুনে দেখলাম, নুসাইবার শরীরে একটা নয়, দুইটা নয়, 13টা আঘাতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই 13টা আঘাত, রক্ত পড়তেছে, বন্ধ হচ্ছে না। তাহলে এরকম কিছুক্ষণ চলতে থাকলে সে মারা যাবে। নবীজি বললেন, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, ভালো করে একটু চেষ্টা চালাও। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতে থাকুন। কিছুক্ষণ পরে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, 13টা আঘাতের ভিতরে 11টা আঘাতের রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি। বাকি 2টা আঘাত, এটা গভীর ক্ষত হয়ে গেছে, আঘাত জোরে লেগেছে, গভীর ক্ষত হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমাদের ধারণা হচ্ছে এভাবে রক্ত পড়তে থাকলে রক্ত শূন্যতার কারণে সে এমনি মারা যাবে, শহীদ হয়ে যাবে। নবীজি বললেন, ওরে আয়েশা, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে উত্তম ফয়সালা দিবেন। কারণ নবীজি দোয়া করেছেন তার ব্যাপারে, কার কাছে? তিনি যেন বেঁচে থাকেন, এই দোয়া করেছেন কার কাছে? আল্লাহ দোয়া তো কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নুসাইবার এই 2টা আঘাত থেকে রক্ত পড়া বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে এলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন ডাক দিলেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নুসাইবার জ্ঞান ফিরে এসেছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই শুনতে পারলেন আম্মা জান আয়েশার মুখে, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার জ্ঞান ফিরেছে, তিনি মনে করলেন তাহলে নবীজি তো এখনো বেঁচে আছে, নবীজি তো মারা যান নাই, তাকে তো শহীদ করতে পারে নাই তারা। এমন খবর শুনে অর্ধেকটা সুস্থ তিনি এমনি হয়ে গেলেন। যখনই শুনেছেন নবীজি বেঁচে আছে, মানসিকভাবে তিনি একেবারে সম্পূর্ণ সুস্থর মতো হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি শহীদ হয়ে গেছেন, হত্যা করা হয়েছে, এটা শুনেই তো তিনি ঝাঁপিয়ে পড়েছেন তরবারি নিয়ে। সেই মানুষ যখন জানতে পেরেছেন নবীজি এখনো জীবিত, এবার তিনি খুশিতে তার অসুস্থতা, ক্ষতবিক্ষত যন্ত্রণা মনে হলো যেন ভালো হয়ে গেছে। আমার ভাইরা, নবীজি এবার তাকে লক্ষ্য করে বলতেছেন, নারী সাহাবী নুসাইবারে, শুনে রাখো, তুমি হচ্ছ এই জামানার মুজাহিদা নারী। এমন ভাবেই ভূমিকা রেখেছো, তোমার ভূমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছে। সুতরাং শুনে রাখো, আমি নবী তোমাকে কিয়ামত পর্যন্ত নারীদের জন্য মডেল বানায় রাখলাম, আদর্শ হিসেবে রেখে দিলাম। তুমি হচ্ছ এই উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে আমি তোমারে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী। অতএব তার ইতিহাস জানতে হবে, সকল নারীদের মুজাহিদা হতে হবে।
আমার ভাইরা শুধু তাই নয়, তার এই যে 11-13টা আঘাত, কয়েকদিনের মধ্যে কিছুদিনের ব্যবধানে 11টা আঘাতের সব ক্ষত এগুলো সেরে গেল। বাকি 2টা আঘাত গভীর ক্ষত হয়েছিল যেগুলো, এটা এক ধরনের ঘা তৈরি হয়ে যায়। এই ঘা শুকায় যেতে প্রায় 2টা বছর সময় লাগে। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ তার জন্য দোয়া করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আসুন, রাত